নমস্কার। আজকের এই ভিডিওটি কিন্তু যারা ডাব্লিউবিপির জন্য প্রিপারেশন করছো বা যারা কেপি কনস্টেবলের জন্য প্রিপারেশন করছো তাদের জন্য কিন্তু ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ। তো তোমাদেরকে বলবো এই ভিডিওটি তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে? কিছু ইম্পর্টেন্ট আপডেট দেওয়ার চেষ্টা করছি তোমাদের এই ভিডিওতে। চলো, প্রথমত আমি তোমাদের যে বলবো, সোশ্যাল সাইটে বিভিন্ন গ্রুপে একটা জিনিস ঘোরাফেরা করছে যে কেপি প্রিলিমস, ডাব্লিউবিপি এসআই প্রিলিমস এবং ডাব্লিউবি কনস্টেবলের যে ডেট, যে আগস্ট মাসের 18 তারিখে তোমাদের কেপি প্রিলিমস হতে চলেছে। এখানে কেপি প্রিলিমস, এখানে কেপি প্রিলিমস বলতে কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস এক্সামের কথা বলেছে, নাকি কলকাতা পুলিশ এসআইয়ের যে প্রিলিমসের রেজাল্ট তার কথা বলেছে, এখানে উল্লেখিত নেই। ডাব্লিউবিপি যে সাব ইন্সপেক্টর রয়েছে তার প্রিলিমস তার পরের মাসে, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 15 তারিখে, এবং তার এক সপ্তাহ পরে 22 তারিখে ডাব্লিউবি কনস্টেবল হওয়ার একটা যে একটা এরকম একটা ভাইরাল নোটিশ, মানে ভাইরাল একটা বিভিন্ন গ্রুপে কিন্তু ঘোরাফেরা করছে। তো তোমাদেরকে প্রত্যেকেই বলে রাখি, অফিসিয়ালভাবে কোনো কিন্তু আপডেট এখনও পর্যন্ত নেই, এবং তোমরা এই সমস্ত ভাইরাল যে খবরগুলোকে, এটাকে আমি যদি বলি আমার দিক থেকে, তোমরা রিয়েল ধরছো না ফেক ধরছো সেটা সম্পূর্ণ তোমাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এটাকে ফেক বলে গণ্য করছি, ঠিক আছে? এখন একটা কথা, প্রথম প্রশ্ন হচ্ছে কেপি প্রিলিমস। আমি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর প্রিলিমস এর কথা বলছি, ঠিক আছে? সার্জেন্ট, সাব ইন্সপেক্টরসের প্রিলিমস এক্সামের কথা বলছি। কবে এর রেজাল্টটা দিতে পারে? দেখো, একদিন আগে মানে গতকালই তোমাদের মনে হয় একটা ভিডিও করেছিলাম, এই ভিডিওটা, ঠিক আছে? এখানে যেটা স্পষ্ট করে কিন্তু একটা জিনিস সেখানে উল্লেখিত করে দেওয়া হয়েছে, আমি আশা করছি তোমরা এটা প্রত্যেকেই বুঝতে পারবে। 2 নম্বর পয়েন্টে দেখো, the board intends to publish the result of the preliminary examination as soon as the model conduct of is lifted। মানে আদর্শ আচরণবিধি তুলে নেওয়ার সাথে সাথে বোর্ড প্রাথমিক পরীক্ষার ফলাফল প্রকাশ করতে চায়, ঠিক আছে? অর্থাৎ 4ই জুন যখন রেজাল্ট বা ফলাফল প্রকাশিত হবে আমাদের লোকসভা ভোটের, তারপর পসিবলি বা সম্ভাবনা রয়েছে এই নিয়ে একটা মিটিং হবে, তারপরেই ডিসিশন নেওয়া হবে যে হ্যাঁ, এই কেপি এসআই, ঠিক আছে, কেপি সাব ইন্সপেক্টরস সার্জেন্টের রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে, ঠিক আছে? তো এই নোটিশে, যেটা গতকাল আমি তোমাদের সাথে শেয়ার করেছি, অফিসিয়ালভাবেও প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু এখানে উল্লেখিত রয়েছে। তো এইটুক থেকে আমরা এটুকু বুঝতে পারছি যে কেপি কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর বা সার্জেন্টের রেজাল্ট কিন্তু খুব একটা বেশি দেরি নেই, ভোটের রেজাল্টের ফলাফল প্রকাশিত হওয়ার পর ঘোষিত হবে। এবার 2 নম্বর আসি, কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলিমস এক্সাম কবে হবে? আগস্ট মাসে হবে না সেপ্টেম্বর মাসে হবে? বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছ আগস্ট মাসে হতে পারে, বা বিভিন্ন জায়গায় এই কথাও বলছে তোমাদের সেপ্টেম্বর মাসে, ঠিক আছে? এইটুক কথা তোমাদের বলে রাখছি, যারা পড়াশোনা করছো তাদের কন্টিনিউ পড়াশোনাটা চালিয়ে যাওয়া উচিত। এবং যেটুকু আমার মনে হয় আমার দিক থেকে, কলকাতা পুলিশের প্রিলিমস এক্সাম মেবি, আমি আবারও বলছি, যদি অথেন্টিক যখন আমি আপডেট পাবো সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার যেটা মনে হচ্ছে, কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি এক্সাম মেবি আগস্ট কিংবা সেপ্টেম্বর, আগস্ট মাসের শেষের দিকে কিংবা সেপ্টেম্বর মাসের প্রথমের দিকে মেবি হলেও হতে পারে, মেবি এটা কিন্তু বলছি, ঠিক আছে? তোমরা যারা পড়াশোনা করছো কেপি কনস্টেবলের জন্য বা ডাব্লিউবি কনস্টেবলের জন্য, তারা পড়াশোনা করে যাও। এবং ডাব্লিউবি কনস্টেবলের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো একটু সতর্কভাবে একটু ভালো করে পড়াশোনা করো, কারণ এখানে কোনো কিন্তু প্রিলিমি এক্সাম নেই, একটি মাত্র এক্সাম হবে 85। টার্গেট করো নিজে কমপক্ষে 60+ নম্বর তোমাকে তুলতে হবে। এখানে কোনো প্রি এক্সাম নেই যে তোমাকে 40, 45, 50 পেলে তুমি এখানে কোয়ালিফাই করে যাবে, ঠিক আছে? তো এই দিকটা তোমাদের অবশ্যই সচেতন হওয়া উচিত। তো আমার যেটা মনে হয়, অ্যাকর্ডিং টু মি, আমার যেটা মনে হয়, প্রথমে তোমাদের আমার দিক থেকে যেটা বলি, প্রথমে তোমাদের কেপি কলকাতা পুলিশের যে এসআই আছে সেটা রেজাল্ট প্রকাশিত হবে, তারপরে তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সাম হবে, তারপরে ডাব্লিউবিপি কনস্টেবলের পরীক্ষা হতে পারে, ঠিক আছে? ডাব্লিউবিপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের মধ্যে কোন এক্সামটা আগে হবে যদি আমাকে বলো, তো আমি এখানে বলবো কলকাতা পুলিশ কনস্টেবলের প্রিলি এক্সামটা আগে হওয়ার সম্ভাবনা রয়েছে। এটুকুই তোমাদের জাস্ট জানিয়ে রেখে দিলাম। লেটেস্ট আপডেট আমি আশা করছি কিছুদিন পরে পেয়ে যাব, ঠিক আছে? কিছুদিন পরে পেয়ে যাব, যদি পেয়ে যাই অবশ্যই তোমাদের সাথে আমি কিন্তু সেটা শেয়ার করার চেষ্টা করবো। আজকের ভিডিওটি জাস্ট এতটুকু ছিল। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবে, এবং কন্টিনিউ তোমরা পড়াশোনা করো। আমি কিন্তু তোমাদের জন্য আবার কিন্তু মক টেস্টে ক্লাস নিয়ে আসবো। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। জুন মাসের 4 তারিখ রেজাল্ট প্রকাশিত হতে দাও, তারপরে আমরা হাতে অনেক সময় পাবো, আমরা প্রত্যেক দিন ক্লাস করব, ঠিক আছে? আজকের ভিডিওটি এতটুকু ছিল। সুস্থ থাকবে, ভালো থাকবে, জয় হিন্দ।